যখন আপনি মালচিং ছাড়া ব্যবহার করলেন, ব্যবহার করলে দেখা যাচ্ছে ওই আগাছাটা পরিষ্কার করতে 5 বার কাটতে গেলে 5 বারই আপনার কোনো না কোনো গাছ কাটা পড়বে। এক দ্বিতীয়ত হলো শিকড় কাটা পড়বে। শিকড় কাটা গেলে আর যেমন আপনার একটা শরীরে যে একটা অঙ্গ যে কাটা যায়, আপনি অটোমেটিকলি কোনো কিছু হয় নাই, আপনি 2-3 দিন ভাত খেতে পারবেন না বা কোনো খাবার খেতে পারবেন ব্যথায় বা বিভিন্ন কারণে। ঠিক গাছের ওই রকমই আছে। আপনার যখন শিকড় কাটা যাবে, কাটা যাওয়ার পর আপনার ওর খাবার খাওয়া বন্ধ হয়ে যাবে। 7 দিন বা 8 দিন বা 10 দিন গাছ একদম থেমে যাবো। ওই শিকড় আবার নতুন করে দেবে, নতুন করে দেওয়ার পর আবার সে খাদ্য গ্রহণ করবে, আবার গাছ পুনরায় করবে। আপনি মালচিং যে সার দিলে একটা শিকড় কাটা পড়বে না, কিচ্ছু পারবে না, যেমনি সার দেন অমনি খাওয়া শুরু করবো। আসলে মালচিং ব্যবহারের বহুবিধ সুবিধা। সেটা প্রথমত সুবিধা হলো যেটা হলো আপনার ওই মালচিংটা ব্যবহার করার কারণে আমার জমিতে আগাছা কম হয়। এক দ্বিতীয় হলো আপনার অধিক তাপমাত্রা হলেও এই মালচিংটা সহনশীল, কিছু তাপ বিকিরণ এবং তাপ শোষণ করে। শীতের দিনে সুবিধা, আবার দেখা যায় তাপমাত্রা বেশি হলে ওই তাপটা বিকিরণ করে দেয়। আর সবচেয়ে বেশি যেটি হলো যে আপনার সার লাগে কম। যেখানে আমরা সার দিতে হয় 4 বার, সেখান থেকে 2 বার দিলে চলে। আপনার যে সারের যে আপনার যে খোলা মাঠে যে আমরা সারটা ব্যবহার করি, সেই সারটা আপনার তাপমাত্রা চলে যায়, বাষ্প হয়ে চলে যায়, মালচিং দেওয়ার কারণে যায় না। আমি যখন খোলা মাঠে যে এটা করবো, ওটা আপনার ঘাস উঠাইতে গেলে আমার ম্যাক্সিমাম গাছে শিকড় কাটা পড়ে, ও গ্রোথ থেমে যায়, অন্তত 7 দিন 15 দিন ওটা গ্রোথটা থেমে যায়। মালচিং ব্যবহার আমার ওটা গোড়ায় ঘাস কাটতে হয় না, আমার কোনো কাশি বা ওই শ্রেণী যেগুলো ওগুলো ব্যবহার করতে হয় না, আমার একটা শিকড় কাটা পড়তেছে না, গাছ আমার বৃদ্ধি যা আছে তাই। মালচিং এটা আপনার ওই যে কেট মানে যেটা যে বাতিল মালটা বলি, মানে ওইটা আমাদের কম হয়, কীট পতঙ্গ আক্রমণ কম করে, পোকামাকড় থাকে না বললেই চলে। আবার নিচে আপনার যখন আগাছা থাকবে তখন বিভিন্ন রকম পোকামাকড় বাসা বাঁধবে। কিন্তু আমার যখন মালচিং থাকে তখন আমার আগাছা থাকে না, পোকামাকড় হওয়ার সম্ভাবনা থাকে। আর আমার মালচিংটা আমি গত বছর 9 মাসে জমিতে ফেলে রাখছিলাম। এই যে মালচিংটা, এই দেখেন কত হাট 9 মাস ফেলে রাখছিলাম, ফেলে রেখে ঘরে রেখে দিছি, রেখে দেওয়ার পর আবার ব্যবহার, এখন আবার 8 মাস চলতেছে। 8 মাস চলার পর দ্বিতীয়বার আমার চিন্তা ভাবনা করি এখনও যে মানে মালচিংয়ের যে কন্ডিশন আছে, দেখা যাইতেছে হয়তো দেখা যায় 30% মালচিং আমার বাদ দেওয়া লাগবে। কারণ যে বিভিন্ন যে কুকুর বিড়াল গেছে বা ছাগল ঢুকছে, পাড়া দিছে, ছিঁড়ে গেছে। আরও 70% মালচিং আমি তৃতীয় রাউন্ডে ব্যবহার করার পরিকল্পনা করতেছি। তা তো এগ্রোসাল আমার ব্যবহার করতে হবে, যেটা আমার একবার ব্যবহার করতে পারি না। আমি মনে হয় যে একটা এগ্রোসাল গেলাম, মনে হয় 6,000 6,500 টাকা দিলাম, 7,000 টাকাই ধরলাম, কথার কথা। আপনি 7,000 টাকা আমি 3 বার ব্যবহার করলাম, তাহলে আমার পড়লো কত? 6,000 টাকা করলে 3 বার করলে 2,000 টাকা প্রতি বছর পড়তেছে। আর 5,000 টাকা একটা রুল কিনলাম, আমি একবার ব্যবহার করলাম, তাতে প্রতি বছর আমার 5,000 টাকা পড়তেছে। এদিকে যদিও দাম বেশি, কিন্তু আমার এবার আছে যদি গড় হিসাব করি তাতে আমার সেই অনেক সেফ।